হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বাংলা বিষয়টা আসলে কেমন, বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কেমন কি হবে বা ভবিষ্যতে কতটুকু এগোতে পারবে, বাংলা ফার্স্ট ইয়ারে কী কী বই পড়ানো হয়ে থাকে, কয়টা মেজর সাবজেক্ট রয়েছে, কয়টা নন মেজর সাবজেক্ট রয়েছে, এখানে পড়াশোনার চাপ কেমন হবে, সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালোভাবে ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখে নিই এই পর্বে আমরা কী কী আলোচনা করতে চলেছি এবং কী কী ধারণা তোমরা পেতে চলেছ। তাহলে আমরা চলো দেখিয়ে নিই। সো প্রথমে রয়েছে বাংলা সাবজেক্টটি আসলে কেমন, এর ভবিষ্যৎ কেমন হবে, অর্থাৎ বাংলা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করলে তুমি ভবিষ্যতে কতটা দূর এগোতে পারবে সেই বিষয় নিয়ে আমরা পরিষ্কার তোমাকে একটা ধারণা দেব, যাতে করে তুমি আসলে বুঝতে পারো বাংলা বিষয়টা তোমার পড়া উচিত হবে কি না হবে না। দ্বিতীয়ত রয়েছে পড়াশোনার চাপ কেমন এবং কত ঘন্টা পড়াশোনা করা উচিত বা করতে হবে, বিষয়টি আমি তোমাদের আরও পরিষ্কারভাবে জানিয়ে দেব। কি কি ধরনের চাকরি করা যাবে, মোট কতটি বই পড়তে হয়, তারপরে মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্ট কয়টি রয়েছে এবং বোর্ড বই কিনবো নাকি সাজেশন বই কিনবো, এটিও নিয়ে তোমাদের একটা পরামর্শ দিব, যাতে করে তোমরা ফার্স্ট ইয়ারে ভালোভাবে তোমরা একটা রেজাল্ট নিতে পারো এবং তোমাদের যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার বলা হয়েছে গোল্ডেন ইয়ার, অর্থাৎ ভালো জিপিএ মার্ক তোলার একটা বছর, এই বছরে যেন তোমরা ভালোভাবে জিপিএটা তুলতে পারো তোমাদের পড়াশোনার মাধ্যমে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করি। সো প্রথমে কথা বলি বাংলা সাবজেক্টটি কেমন এবং ভবিষ্যতে তুমি কতদূর এগোতে পারবে। ছোট্ট একটু করে ধারণা দিই। বাংলা একটি সাহিত্য ও গবেষণামূলক বিষয়। ভবিষ্যতে যারা শিক্ষকতা, গণমাধ্যম, অনুবাদ, গবেষণা, সাহিত্য চর্চা বা সরকারি চাকরিতে আগ্রহী তাদের জন্য এই বিষয়টির সম্ভাবনা ভালো। অর্থাৎ যারা বিভিন্ন সাহিত্যমূলক, গবেষণামূলক বিষয়ে কাজ করতে আগ্রহী, ভবিষ্যতে যারা শিক্ষকতা ও গবেষণা, গণমাধ্যম, অনুবাদ বা গবেষণা, সাহিত্য চর্চার বিভিন্ন ক্ষেত্রে যারা আগ্রহী রয়েছে তাদের জন্য বাংলা মাধ্যমটি, এবং যারা অনেক কিছু মুখস্থ রাখতে পারে এই বিষয়টি তাদের জন্য, এবং যাদের বাংলা পড়তে ভালো লাগে অ্যাকচুয়ালি তাদের জন্যই বাংলা সাবজেক্টটি। আশা করি বুঝতে পেরেছ। পড়াশোনার চাপ কেমন হবে এবং কত ঘন্টা পড়া উচিত বা পড়তে হবে। সো যারা মূলত বাংলা সাবজেক্টটি সাহিত্য, ব্যাকরণ, রচনা শৈলী এবং বিশ্লেষণমূলক পাঠের উপর জোর দেওয়া হয়। আবারও বলছি, বাংলা সাবজেক্টে মূলত সাহিত্য, ব্যাকরণ, রচনা শৈলী এবং বিশ্লেষণমূলক পাঠের উপর জোর দেওয়া হয়। এইটাই তোমাকে অনার্স লেভেলে গিয়ে তোমাকে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই ইয়ারগুলোতে তোমাকে ভালোভাবে এই বাংলার উপরেই তোমাকে কী করতে হবে, জোর দেওয়া হবে। সো তুমি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিয়মিত ক্লাস, লেকচার, রিভিউ, সাহিত্য বিশ্লেষণ এবং ব্যাকরণ অনুশীলন জরুরি রয়েছে। অর্থাৎ তুমি যদি কলেজে ভালোভাবে পড়াশোনা করো, প্রত্যেক দিন কলেজে যাও এবং নিয়মিত 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো এবং তোমাকে টিচাররা যে কাজগুলো দেবে তুমি যদি সঠিকভাবে করতে পারো এবং নিয়মিত ব্যাকরণ চর্চা করো, আশা করি তুমি বাংলাতে ভালো রেজাল্ট বা ভালো ফলাফল অর্জন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। মোট কতটি বই পড়তে হয়। সো ফার্স্ট ইয়ারে তোমাকে মোট 6টি বই পড়তে হবে, তার ভিতরে রয়েছে মেজর এবং নন মেজর সাবজেক্ট। সো মেজর সাবজেক্ট কয়টি এবং নন মেজর সাবজেক্ট কয়টি আমরা এখন একটু দেখে নিই। তো তার আগে দেখে নেই কী কী ধরনের চাকরি করা যাবে। অনেকেই প্রশ্ন থাকে যে আমি বাংলা বিষয়টা নিয়ে তো পড়াশোনা করতে চাচ্ছি, বাট ভবিষ্যতে আমি কী কী ধরনের চাকরি করতে পারবো এই বাংলা বিষয়টা নিয়ে পড়াশোনা করলে। সো সামগ্রিকভাবে একটা ধারণা দেই, এর বাইরেও কিন্তু তুমি অনেক ধরনের চাকরি করতে পারবে। তুমি যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তুমি যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। তবে হ্যাঁ, এতটুকু মনে রাখতে হবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো থেকে কিন্তু চাকরি করতে পারবে না। আদার সাইড অন্যান্য চাকরিগুলো তুমি কিন্তু বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও চাকরি করার সুযোগ তুমি পাবে। ঠিক আছে। সো প্রথমে রয়েছে যারা বিসিএস দিতে চায় বা বিসিএস এর প্রিপারেশন নিতে চায় তাদের জন্য বাংলা সাবজেক্টটি অনেক সহযোগী হয় এবং বাংলা সাবজেক্টে পরবর্তীতে তোমাকে আর পড়তে হবে না, তুমি ইংলিশ অ্যান্ড ম্যাথ সাবজেক্টে জোর দিতে পারবে এবং আদার সাইড যে বিষয়গুলো রয়েছে বিসিএসে তুমি সেগুলোকে প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত করে নিতে পারবে। সো এখানে শিক্ষা ক্যাডারে যারা যুক্ত হতে চায়, প্রশাসন ক্যাডারে যুক্ত হতে চায়, আনসার বা তথ্য ক্যাডারে যারা যুক্ত হতে চায় তাদের জন্য বাংলা সাবজেক্টটি, কারণ তুমি যদি বাংলা সাবজেক্ট নিয়ে পড়ো, ক্যাটাগরি রয়েছে, তুমি কিন্তু সেটা কমপ্লিট করতে পারছো, অর্থাৎ তোমার বাংলা কিন্তু আর অতিরিক্ত পড়তে হচ্ছে না। ঠিক আছে। তারপরে তুমি যদি স্কুল, কলেজে শিক্ষকতা করতে চাও তাহলে তুমি এই বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। তোমার যদি ইচ্ছা থাকে সংবাদপত্র, টিভি, মিডিয়া, সাংবাদিকতা করার ইচ্ছা, অথবা বিভিন্ন বিষয়ে তোমার লেকচার দেওয়ার বা উপস্থাপিকার কাজ করার মতো তোমার যদি মনে হয় বা সম্ভাবনা থাকে তাহলে তুমি কিন্তু কাজ করতে পারবে এই বাংলা বিষয়টা নিয়েও। তারপরে প্রকাশনা
সংস্থা ও অনুবাদকের কাজ তুমি করতে পারবে, গবেষণা, একাডেমিক লেখক, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে। তুমি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করলেও তুমি কিন্তু বিভিন্ন ব্যাংকে চাকরি করতে পারবে। এই বিষয়টি কি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এছাড়াও তুমি যদি চাও যে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা শেষ করে তুমি ফ্রিল্যান্সিং জগতে যাবে, তাহলে তুমি কিন্তু ফ্রিল্যান্সিং জগতেও কাজ করতে পারবে। সো কখন কি করতে হবে সেটা তুমি পরবর্তীতে জানবে। তুমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এবং ভালোভাবে তোমার 4টা ইয়ার রয়েছে, 4টা ইয়ারে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, আশা করি তুমি বিদেশে যাওয়ার মতো সুযোগ পাবে। সো বোর্ড বই কিনবে নাকি সাজেশন কিনবে, এখানে অনেকেই ভুল করে বোর্ড বই কিনবো নাকি সাজেশন কিনবো। সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তাদের বিগত বছরের আলোচনার বা অভিজ্ঞতার আলোকে বলি, হ্যাঁ ঠিক আছে। সো বোর্ড বই থেকে মেইনলি এই বছর থেকে চালু হয়েছে যে বোর্ড বই থেকে মেন প্রশ্নগুলো করা হচ্ছে, সাজেশন কিন্তু কোনোভাবেই সহযোগিতা করছে না। তবে তুমি যেহেতু নতুন অর্থাৎ ফার্স্ট ইয়ারে তুমি জানো না অনার্সে কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে কতটুকু লিখবে, কত পেজ লিখবে, কতটা সময় লিখবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, এগুলো তুমি কিছুই জানো না। এই জন্য তোমাকে কিন্তু সাজেশনটা কিনতে হবে ফার্স্ট ইয়ারের জন্য। বাট তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু মেন বই কিনতে হবে। তোমাকে আমি আবারও বলছি, মেন বই কিনবা, মেন বইয়ের সহযোগী হিসেবে তুমি সাজেশন কিনবা। সাজেশন কিনলে তুমি একটু বুঝতে পারবা, তোমার একটু ধারণা হবে কত পেজ লিখতে হবে, কিভাবে লিখতে হবে, ঠিক আছে। কারণ তোমাকে আর কিন্তু এখানে সৃজনশীল দেওয়া হবে না, তোমাকে এখানে মুখস্থ বিদ্যা করতে হবে। সো যাদের মুখস্থ ভালো থাকে তারা কিন্তু বাংলা নিতে পারো। আর বাকি বললাম যে বোর্ড বই কিনতে হবে, বোর্ড বই তোমাকে মেন ফোকাস দিতে হবে। প্রতিনিয়ত তুমি 4 থেকে 5 ঘন্টা পড়লে আশা করি তুমি বোর্ড বইটা কভার করতে পারবে। আর সাজেশনটা তোমাকে এই জন্যই ফলো করতে হবে, তুমি কীভাবে লিখবে, পড়াশোনার ধরন কেমন হয়, ঠিক আছে, কত পৃষ্ঠা লিখতে হবে পরীক্ষার সময়, সকল তথ্য তুমি এই সাজেশন থেকে পেয়ে যাবে ডিএস্টার। আশা করি তুমি বোর্ড বই এবং সাজেশনের মধ্যে তুমি বুঝতে পেরেছো কী কী করতে হবে তোমাকে। তাছাড়াও তুমি যদি মনে হয় যে না কারো থেকে তোমার হ্যান্ড নোটের প্রয়োজন রয়েছে, তুমি হ্যান্ড নোট নিতে পারবে, সমস্যা নেই। ওকে, এরপর আমরা দেখি বইয়ের তালিকা। বইয়ের তালিকার ভিতর রয়েছে মেজর সাবজেক্ট এবং নন মেজর সাবজেক্ট। অনেকের প্রশ্ন হতে পারে মেজর সাবজেক্টটা আসলে কি এবং নন মেজর সাবজেক্ট আসলে কি। মেজর সাবজেক্টটা হচ্ছে, মেজর বলতে যেইটা তোমার ডিপার্টমেন্ট, তুমি বাংলা ডিপার্টমেন্ট, আর বাংলা ডিপার্টমেন্টে যে বইগুলো সচরাচর পড়া হয় বা পড়া হয়ে থাকে, অর্থাৎ বাংলা ডিপার্টমেন্টের জন্যই যে বইগুলো আর কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, ওইটাকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট। আর নন মেজর সাবজেক্টটা হচ্ছে তোমার বাংলা ডিপার্টমেন্ট ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের বই তুমি পড়তে পারো, অর্থাৎ পড়তে হবে। যেমন সামাজিক বিজ্ঞানের বই পড়তে পারো, সোশ্যোলজির বই পড়তে পারো, পলিটিক্যালসের বই পড়তে পারো, দার্শনিকের বই পড়তে পারো, ঠিক আছে। বিভিন্ন ডিপার্টমেন্টের বই তোমাকে বিভিন্ন ইয়ারে 1টা বা 2টা করে তোমাকে পড়তে হবে, এটাকেই বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট। আর মেজর বলতে তোমাকে বাংলা বিভাগের যে বইগুলো রয়েছে তোমাকে এগুলো পড়তে হবে, ঠিক আছে। সো মেজর সাবজেক্টের ভিতর কয়টি সাবজেক্ট রয়েছে আমরা এখন একটু দেখব, তাহলেই বুঝতে পারবে। সো মেজর সাবজেক্ট বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, তারপর রয়েছে 2 নম্বর বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা, বাংলা কবিতা 1, বাংলা উপন্যাস হচ্ছে 1। তারপরে দেখো অবশ্যই বাংলা বই কেনার সময়, শুধু বাংলা না, তুমি যে কোনো ডিপার্টমেন্টের বই কেনার সময় অবশ্যই তোমাকে কোডগুলো অনুসরণ করতে হবে। তুমি যে বিভাগে পড়াশোনা করছো সেই বিভাগের কোড অনুযায়ী তুমি বই কেনার চেষ্টা করবে। অন্য বিভাগের বইয়ের সাথে কিন্তু তোমার কোড মিলবে না, কিন্তু বাংলা বা এই যে নামটা রয়েছে এই নামটা কিন্তু মিলে যেতে পারে, বাট কোড মিলবে না। এই কোড না মেলার কারণেই তোমার প্রশ্নের ধরনটা একটু আলাদা হবে, তোমার প্রশ্নটা ওই ধরনের হবে, অর্থাৎ ওই কোড অনুযায়ী হবে। এই কোড অনুযায়ী কিন্তু প্রশ্ন হয়ে থাকে পরীক্ষায়। সো তুমি যখন বই কিনবা তোমার এই কোড অনুযায়ী কিন্তু বই দেখে দেখে কিনবা, তোমার নাম দেখে বই কেনার প্রয়োজন নেই, তোমার কোড দেখে বই কিনতে হবে, ঠিক আছে। কোড দেখে তোমার প্রশ্ন তৈরি হবে, কোড দেখেই তোমার পরীক্ষা নিতে হবে, কোড দেখেই তোমাকে সকল কিছু করতে হয়। এই জন্য তোমার মেন ফোকাসটা রাখবা কোডে, নামটা যেটাই থাকুক না কেন, ঠিক আছে। সো এইটা মেজর সাবজেক্ট, এই মেজর সাবজেক্টের বাংলা বিভাগে তোমাকে এগুলো মাস্ট পড়তে হবে, ঠিক আছে। এই জন্য এটার নাম হয়েছে মেজর। তাহলে মেজরে আমার 4টি সাবজেক্ট রয়েছে, কয়টি সাবজেক্ট? 4টি সাবজেক্ট। সো এবার নন মেজর সাবজেক্ট, নন মেজরের সাবজেক্ট রয়েছে এখানে 3টি। তাহলে কি তোমাকে 3টি সাবজেক্ট নিতে হবে? না, এই 3টি সাবজেক্টের ভিতর থেকে তুমি যে কোনো একটি সাবজেক্ট চুজ করবে। সো এখানে একটি সাবজেক্ট কীভাবে চুজ করবে, দেখো তুমি যে কলেজে পড়াশোনা করছো বা যে কলেজের সঙ্গে পড়াশোনা করতে চাচ্ছ ওই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে এই 3টার ভিতর, সেইটা তোমাকে নিতে হবে। অর্থাৎ কলেজ তোমাকে কোন সাবজেক্টটা প্রেফার করে সেই সাবজেক্টটাই তোমাকে নিতে হবে, ঠিক আছে। ধরো তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে সমাজবিজ্ঞান নেই কিন্তু সমাজকর্ম আছে, তাহলে তুমি সমাজবিজ্ঞান, রাজনৈতিক তথ্য, পরিচিতি এই 3টার ভিতরে তুমি সমাজকর্মটা নিতে পারবে। আবারও বলছি, বই কেনার সময় তোমাকে কোড ফলো করতে হবে, এই কোড অনুযায়ী তুমি বই কিনবে, অন্য কোনো কোড অনুযায়ী বই কিনবে না, ঠিক আছে। এরপর রয়েছে বাধ্যতামূলক কম্পালসারি সাবজেক্ট।
এটার নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবৈধের ইতিহাস, যেটাকে আমরা শর্ট করে ইতিহাস বলে থাকি, ঠিক আছে। এটা প্রত্যেকটাকে স্টুডেন্ট অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টকে পড়তে হয়, অ্যাকসেপ্ট বিবিএ সেকশনের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ছাড়া। তুমি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন তোমাকে এই ইতিহাস সাবজেক্টটি পড়তে হবে। সো এইটার জন্যই এটা দেওয়া হয়েছে বাধ্যতামূলক। এটা ফার্স্ট ইয়ারে পড়তে হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে আবার হবে সেখানে ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যারা বিবিএ সেকশন যেমন অ্যাকাউন্টিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট স্টুডেন্টদের এইটা পড়তে হয়, কিন্তু ইংলিশটা কিন্তু পড়তে হবে না। সো যারা এইবার নতুন রয়েছে, তোমাদের যদি নতুন সাবজেক্ট যুক্ত করে তাহলে তোমাদের আরও 2টি সাবজেক্ট বাড়বে, সেটি হচ্ছে ইংরেজি ও আইসিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বলেছে যে এই বছর থেকে আরও 2টি সাবজেক্ট তারা যুক্ত করতে যাচ্ছে। সো যদি যুক্ত করে তাহলে তোমাদের 6 আর 2টা সাবজেক্ট মিলে তোমাদের মোট 8টি সাবজেক্ট পড়তে হবে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে। সো তোমাদের নতুন সাবজেক্ট হচ্ছে ইংরেজি ও আইসিটি, এটি যুক্ত করতে পারে আর নাও করতে পারে, সেটা পরবর্তীতে হবে। বাট তোমাদের যদি সিলেবাস দিয়ে দেয় যে কোন কোন বই কিনতে হবে, কি কি বই কিনতে হবে, তাহলে তুমি সেই অনুযায়ী বই কিনবে। তবে আবারও বলছি, বই কেনার পূর্বে অবশ্যই কোড অনুযায়ী বই কেনার চেষ্টা করবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর কোন কোন ডিপার্টমেন্টের বুক লিস্ট চাচ্ছ বা বাংলা দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের চাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপনাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।